ভাই এটা কত টাকা দেন? 20 টাকা এনতে এনতে ভাড়াই হয় 40 টাকা ভাই। বেড়া এন থেকে এনে 20 টাকা বেশি ভাড়া এনে তোর এনে ভাই এটা ন্যায্য ভাড়া 40 টাকা। ন্যায্য ভাড়া জীবনে 40 টাকা না ভাই। আমি এনে থাকি এনে প্রতিদিন 8,000 করি বেড়া। আমি কি নতুন বেড়া? তোর বাড়ি কই? হ্যাঁ তুই নতুন আইছিস ঢাকা শহরে বেড়া? হ্যাঁ হ্যাঁ এই জন্য তুই ভাড়া জানোস না বেড়া? ভাই টাকা লাগবো না, থাক। টাকা লাগবে না মানে? তুই বেড়া রিক্সা চালাস, তোর টাকা লাগবে না? তুই না খায় থাকবি বেড়া? ধর ও কাছে তোর এই রোডের মধ্যে না দিস কাঁচল ভাড়া হলাম তোর ভাই। মানুষ কত খারাপ হয়। Upgrade your life with Gigabyte. বেয়াই আপনি কি ঠিক আছেন? হ্যাঁ ঠিক থাকবো না মানে? একদম ঠিক আছে। এই যে রিক্সা চালাই নগদ টাকা, ঠিক থাকবো না মানে? কিন্তু আপনি তো লেখাপড়া জানতেন, একটা জব করতেন। হ্যাঁ ঠিক কইছেন। জবের ইন্টারভিউ যে দেই নাই তা না, একটা ইন্টারভিউ দিছি, হয় নাই। হইতো কতক্ষণ? চা খাবেন? না। আঙ্কেল আন্টি কোথায়? বাসায়। কোন বাসায়? আমার বাসায়। আপনার বাসাটা কোথায়? সেটা তো আপনারা বলা যাবে না। আমি যে আপনার লগে এনে দাঁড়ায় কথা কইতেছি, এটাও আমার উচিত হইতেছে না, জানেন তো কেন? আমি জানি আমার সব দোষ ছিল, আমাকে মাফ করে দেন। শুধু আপনার দোষ কেন হবে? দোষ তো 50-50, আপনার 50 আমার 50। আপনার তো আমি আগেই বলছি, মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি একজন ভালো মানুষ এবং আপনার মধ্যে সব ভালো মানুষের গুণাগুণ। আপনার যদি আমাকে ভালো মানুষ মনে হয় তাহলে আমাকে ছোট্ট একটা হেল্প করেন। কি? আমাকে একটা বার আঙ্কেল আন্টির সাথে দেখা করতে নিয়ে যান। সম্ভব না। বেয়াই প্লিজ, একবার শুধু আমি আঙ্কেল আন্টিকে দেখে ওনাদেরকে সরি বলে দেব, এতটুকু করেন। সম্ভব না। আপনি এক কাজ করেন, যে কাজে আসছেন সেই কাজে যান। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। ট্রেনে দাঁড়ায় থাকবেন, থাকেন দাঁড়ায়, আমার কি? আপনি যতক্ষণ আপনার বাসায় আমাকে নিয়ে যাবেন না ততক্ষণ আমি এখানেই দাঁড়ায় থাকবো। থাকেন দাঁড়ায়, আমি রিক্সা নিয়ে জায়গা। আমি আপনাকেও যেতে দিব না। প্লিজ আমাকে একটা বার নিয়ে যান, আমি একটু আন্টিকে দেখবো, দেখে কথা বলে আমি চলে আসবো। কিন্তু আপনি না নিয়ে গেলে আমি এখানেই দাঁড়ায় থাকবো। আন্টি, আন্টি কেমন আছেন আপনি? ভালো আছি না। কে আসছে? আমি আঙ্কেল,
আরে তুমি করতে গা, বসো বসো বসো। আমার রাস্তা দেখা হয়ে গেছে, আমি না বলছিলাম, সে জোর করে আসছে। কাজটা তো ঠিক হয় নাই তোমার নিপা। হ্যাঁ, এত ঘটনা ঘটে গেল, তারপরে আবার তুমি এখানে আসলা, এটা কেমন কথা? আমার জন্যই তো ঘটনাগুলো ঘটলো। ওই দিন রাতে যদি আমি খায়রুল ভাইকে খুঁজতে ছাদে না যেতাম, তাহলে এত কাহিনী হতো না। সবাই আপনাদের ভুল বুঝেছে, আমাকে ভুল বুঝেছে, কেউ ভুলও বুঝতো না। সব দোষ তো আমার। আমি সরি আঙ্কেল, সরি আন্টি। আমার আপনাদের জন্য অনেক চিন্তা হচ্ছিল। আমি কিছুদিন আপনাদের খুঁজেছি, আমি আপনাদের গ্রামের বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও তালা দেখেছি। আমাকে প্লিজ মাফ করে দেন, ছোট মানুষ হিসেবে আমার ভুল হয়ে গেছে। আমার জন্য আজকে আপনাদের এই অবস্থা। ঠিক আছে মা, শান্ত হও, শান্ত হও। কিন্তু আর এই ভুল করো না, আর এইদিকে আইসো টাইসো না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, তোমার কথা বুঝতে পারছি। রত্না, এরকম বসে রয়েছো কেন? আসছে একটা মানুষ, ওরে একটু কিছু খাইতে দিতে। এই খায়রুল, কিছু নিয়ে আয়, ওটা খাওয়া কিছু। না না, কিছু লাগবে না, আমি বরং উঠি। আন্টি, আমাকে প্লিজ মাফ করে দিন। আন্টি, আমি তো কিছু করতে পারবো না, আপনি না। এই টাকাটা প্লিজ রাখেন। আরে না না, তুমি ছোট মানুষ, আমরা ভালো আছি, এটা রাখো তোমার কাছে, ভালো আছি আমরা। আমাকে মাফ করে দিন আন্টি।